একটা গাড়িও নেই। এই তুমি এতক্ষণ কি করছো? তাড়াতাড়ি করো না। আরে দাঁড়াও না বাবা, হচ্ছে তো। আমার সাথে এক রাত কাটালে 10 লক্ষ টাকা। এই শোনো না, আর কত সময় লাগবে? হয়ে গেছে আমার। এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি না একটু পার্লারে যাব। এমনিতেই যেতাম, এখন যদি আবার বাসায় যাই অনেক দেরি হয়ে যাবে। আমি বরঞ্চ এখান থেকেই যাই। আরে বাবা, তুমি 2 দিন আগেও তো পার্লারে গেলা, আবার আর কি জন্য যাবা? না দেখো না, আমার হাত পা গুলো কেমন হয়ে গেছে, আমি একটু ঠিক করে আসি। আমি যাই। তোমাকে নিয়ে আমি আর পারি না। যাই, টাটা। যাও, দামি দিও। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি একটু আগে আমাকে কি ইঙ্গিত করলেন? আমার সাথে এক রাত কাটালে 10 লক্ষ টাকা দিব, এইসবের মানে কি? হ্যাঁ ম্যাডাম, যদি আমার সঙ্গে এক রাত থাকো তাহলে তোমাকে 10 লক্ষ টাকাই দেবো। আমার এই ব্যাগে 10 লক্ষ টাকাই আছে। এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এই আপনি কে? হেলমেট খুলুন, খুলুন বলছি। আপনাকে আমি আরে আব্দুল চাচা, আপনি এখানে? আর আপনি এসব কি বলছেন? আপনার সাথে এক রাত কাটালে আমাকে 10 লাখ টাকা দেবেন মানে? হ্যাঁ দেখো ম্যাডাম, আমি অনেক কষ্ট করে এই 10 লক্ষ টাকা আমি তোমার জন্য বসাইছি। আমার সঙ্গে যদি তুমি একটি রাত থাকো তাহলে এই 10 লক্ষ টাকা তোমাকে আমি দেবো। এক রাত কাটালে 10 লাখ টাকা? আচ্ছা, আপনার কাছে কি সেরকম কোনো সেফ জায়গা আছে যেখানে গেলে কেউ আমাদেরকে ধরতে পারবে না, বুঝতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আমার এক পরিচিত একটা বোর্ডিং আছে, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ সত্যি বলছেন? জি, জি, জি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাতে রাজি, কিন্তু টাকাগুলো আমার এখন চাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দিয়ে দেবো টাকা। হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ, এতগুলো টাকা একসাথে? আচ্ছা ঠিক আছে, আমি যাব, চলুন। কিন্তু একটা কথা, আমি সারা রাত আপনাকে দিতে পারবো না। আমি আমার স্বামীর কাছে বলে আসছি 2 ঘন্টা সময়ের জন্য যাচ্ছি, পার্লারে যাচ্ছি। আমি আপনাকে 2 ঘন্টা সময় দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা দিলেই হবে, চলো। কিন্তু শোন, একটা কথা, আপনার মালিককে কিন্তু কিছু বলবেন না। সাহেবকে কিছু বললে কিন্তু আমি আমার বাসা থেকে আপনাকে ছাঁটাই করে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কেউ জানবে না। আচ্ছা ঠিক আছে। এখানে যে আসলাম কেউ তো জানতে পারবে না? না, কেউ জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আর যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ হচ্ছে আপনার সাহেব আবার বাসায় চলে আসবে। আমি 2 ঘন্টা সময় নিয়ে আসছি। আসুন। চলো। নূপুর, তুমি এখানে কি করো? দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? হাতে এখনো অনেক সময় বাকি, 2 ঘন্টা। আমাকে এক্সপেক্ট করছ না, তাই না? আমি কিভাবে এখানে আসলাম? তাহলে শোন। স্যার স্যার, আপনার সঙ্গে একটা কথা আছে স্যার। হ্যাঁ বলো। স্যার, ম্যাডামের চরিত্রের একটু সমস্যা আছে স্যার। তুই এত বড় সাহস, তুই আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলিস? এই তোর কাছে কি প্রমাণ আছে? স্যার, আমার কাছে প্রমাণ নাই স্যার, কিন্তু যদি প্রমাণ চান তাহলে প্রমাণ সহকারে আমি আপনাকে দেখাতে পারবো স্যার। এই তুই কিভাবে ধরে দিবি? স্যার শোনেন তাহলে স্যার। আচ্ছা ঠিক আছে, শোন। তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর পুরস্কার আছে, আর যদি মিথ্যা হয় তাহলে তোকে কিন্তু আমি জেলে দিব, মনে রাখিস। ঠিক আছে স্যার, আমি যেভাবে বললাম আগামীকাল সেভাবে আপনি যাবেন, তাহলে ধরতে পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শুনলি, তোর চরিত্র কতটা খারাপ তা প্রমাণ করার জন্য আমি আর চাচা প্ল্যান করে তোকে হোটেল অব্দি নিয়ে আসি। চাচা আমাকে অনেকবার বলছে, অনেক বুঝাইছে তোর চরিত্র সমস্যা, তুই বাইরের ছেলেদের সাথে টাকার বিনিময়ে প্রতিটা ব্যক্তি করিস। আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কেন করিস নাই জানোস? কারণ আমি তোকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তুই এটা কি করলি? আমি কি কোনো জিনিসের তোকে কমতি রেখেছিলাম? আরে তুই না চাইতেই আমি তোকে সব দিছি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ অলংকার, কোনো কিছু কমতি রাখিনি। তাহলে তুই কিভাবে পারলি আমাকে ধোকা দিতে, আমার বিশ্বাসের সাথে খেলতে, টাকার বিনিময়ে অন্য ছেলেদের সাথে প্রতিযোগিতা করতে? তোকে একটু বিবেকে বাধ্য না? একটা বারো মনে হলো না এই মানুষটা তোকে কত ভালোবাসে? আরে বেঈমান, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই কোথায় ছিলি আর কোথায় আসছিস? তোকে ভালো একটা সংসার দিছি, ভালো একটা পরিবার দিছি, কিন্তু তুই তার কদর বুঝিসনি। আর যাই হোক, তোর মতো নারীর সাথে সংসার করা যায় না। আমি এতদিন দুধ কলাতে সাপ পুষেছি। আমি তোকে আজকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। না না, দেখো তুমি আমাকে আর যাই করো, অন্তত ডিভোর্স দিও না।
তাহলে আমার আর বাঁচার কোনো পথ থাকবে না। হ্যাঁ, আমি যা করেছি ভুল করেছি। হ্যাঁ, আমি মানছি আমার টাকার প্রতি অনেক লোভ, আর এই লোভই আজকে আমাকে ধ্বংস করে দিল। আজকে আমাকে ডিভোর্স অবধি নিয়ে আসলো। বিশ্বাস করো, আমি এখন কিছুই করি না। আমি বিয়ের আগে এইগুলা করতাম শুধুমাত্র টাকার জন্য। এই চুপ কর, বানিয়ে বানিয়ে মিথ্যা নাটক করবি না। আমি যদি তোর সাথে সংসার করি, ওই আল্লাহর রহমত বরকত আমার সংসারে বর্ষিত হবে না। আমি আর তোর সাথে সংসার করবো না। আর তোর টাকা লোভ, তাই না? তোর টাকা লোভ। এই নে, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকা নিয়ে তুই আমাকে মুক্তি দে, প্লিজ মুক্তি দে, তুই যা। না, আমি এই টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি এই পথ থেকে ফিরে আসতে চাই। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমাকে তুমি শেষবারের মতো মাফ করো। আমাকে একটা সুযোগ দাও, আমি এই পথে থাকতে চাই না। আমি সুস্থ মানুষ। এই চুপ, একটা কথা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। আমি তোকে ক্ষমা করবো না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। চাচা চলে।